দেখতেই পাচ্ছ। আর সামনে কিন্তু সেই ফেমাস বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফা। আর এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ যে আর্টিফিশিয়াল যে হাতিগুলো আছে এগুলো ঘাসের কার্পেট দিয়ে কিন্তু করেছে। আর উপরে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ ওখানে কাঠের ডিজাইন করা হয়েছে এবং কাঠের সাথে সাথে লাইট দিয়ে ভিতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ লেফট সাইড ব্লগ। সো আজকের কিন্তু আমি এসেছি বারুইপুরে, এবং বারুইপুরে আমি এই মুহূর্তে আছি 4 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের উপরে। আর তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন একটা পুজো প্যান্ডেল বারুইপুরে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট 10 সেকেন্ড হাঁটতে সময় লাগে, তাও 10 সেকেন্ড বলে আমার মনে হয় না। যে থিম এবছর 2024-এর যে থিম করেছে সেই থিম হচ্ছে এক টুকরো দুবাই। এবং দুবাইয়ের যত যে বড় বড় বিল্ডিং বা টাওয়ারগুলো আছে সেই টাওয়ারগুলো কিন্তু এখানে উপস্থাপনা করেছে। খুব সুন্দর একটা ডেকোরেশনের মাধ্যমে পুজোটা ফুটিয়ে তুলেছে। চলো তোমাদেরকে দেখাই এবং বিল্ডিংগুলো কেমন হয়েছে, কীরকম দেখতে লাগছে, লাইট কেমন দিয়েছে। তো এখন প্রগতি সংঘের যে প্যান্ডেল সেই প্যান্ডেলের ভিতরে কিন্তু আমি ঢুকে পড়েছি, এবং সত্যি এখানে কিন্তু দুবাই ফিল হচ্ছে। যাই বলো না কেন, প্যান্ডেলটা কিন্তু ফুটিয়ে তুলেছে। এখানে একটা দুটো বিল্ডিং হলে ব্যাপারটা আলাদা হতো, বাট এখানে দুবাইয়ের যাবতীয় যতগুলো বিল্ডিং আছে সব কিছু কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। তোমরা দেখতে পাচ্ছ যে এদিকে বুর্জ খলিফা আছে, তাছাড়া দুবাইয়ের যে আরও ফেমাস যে বিল্ডিংগুলো সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর বিল্ডিংগুলো কিন্তু করেছে এই যে স্ট্রাকচারটা যে তৈরি করেছে দুবাইয়ের, এই স্ট্রাকচারটা কিন্তু কাপড় দিয়ে হোয়াইট মোটা কাপড় দিয়ে কিন্তু তৈরি করেছে, এবং তার উপরে যে লেখাগুলো আছে আরবি ভাষায় যে লেখা, সেই লেখাগুলো কিন্তু থার্মোকলের লেখা এবং ব্ল্যাক প্রিন্টিং করা আছে। আর যে এই যে ওয়ালটার যদি কথা বলি, এই ওয়ালটা কিন্তু বাঁশের বা মানে বেতের যে কাঠামো দিয়ে কিন্তু করা হয়েছে। আর এদিকে যে আর্টিফিশিয়াল যে হাঁসগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু গ্রিন লাইট পড়ছে, কিন্তু খুব অসাধারণ লাগছে। চোখের অংশটা কিন্তু মানে লাল ফুল দিয়ে করা হয়েছে। আর এই দিকটা যদি দেখো যে আর্টিফিশিয়াল যে হাতিগুলো আছে এগুলো ঘাসের কার্পেট দিয়ে কিন্তু করেছে, মানে বডির যে স্কিনটা তৈরি করা হয়েছে। আর সামনে গার্ডেন একটা ফিল হচ্ছে, তা মনে হচ্ছে যেন দিল গার্ডেন হো রা হ্যায়। এইদিকে যে এরোপ্লেনটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো সম্পূর্ণ ফুল দিয়ে করা হয়েছে, আর সব কিছু কিন্তু আর্টিফিশিয়াল। আর ওই দিকটা যদি যাই তোমাদেরকে যদি দেখাই, গার্ডেনটা সামনে দেখাচ্ছ, গার্ডেনের চারধারে কিন্তু যে জিনিসগুলো তৈরি করা হয়েছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আর সামনে কিন্তু সেই ফেমাস বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফা। আর এই বুর্জ খলিফাটা কিন্তু তৈরি হয়েছে যে প্লাস্টিকের যে বা প্লাস্টিক বোর্ড দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে, এবং ভিতরে দিয়ে দিয়েছে, এবং তার সাইডে যে বর্ডারগুলো আছে সেই বর্ডারগুলো দিয়ে দিয়েছে। আর এদিকটা দেখতে পাচ্ছ সেম, এই দিকটাও সেম করা হয়েছে, সবই আর্টিফিশিয়াল হাঁস। আর এই দিকের বিল্ডিংয়ের যে স্ট্রাকচারগুলো, অ্যাকচুয়ালি বিল্ডিংয়ের যে এখান থেকে যেগুলো কাঁচ মনে হচ্ছে বা গ্লাস মনে হচ্ছে, সেটা কিন্তু অ্যাকচুয়াল গ্লাস নয়, ফাইবারের কোনো একটা পলিথিন পেপার এইরকম টাইপসের। আর এগুলো মানে কাঠের স্ট্রাকচার দিয়ে কিন্তু করা হয়েছে। আর এই দিকটা যদি দেখা যায় এগুলো থার্মোকলের করা হয়েছে। আর ওই দিকটা উপরের যদি ওয়ালগুলো তোমরা দেখো ওগুলো কিন্তু ফোমের করা হয়েছে, কারণ থার্মোকলে বৃষ্টির সময় যদি সমস্যা হয়ে থাকে, থার্মোকলে তো বৃষ্টিতে সেরকম কিছু সমস্যা হয় না, তবুও ঝড় যদি ওঠে বা বৃষ্টি যদি হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। সেই জন্য ওয়ালগুলো এইরকম টাইপসের করা, এবং ওয়ালের উপরে কার্পেট লাগানো আছে, হোয়াইট কার্পেট, মনে হচ্ছে যেন হোয়াইট ইটের দেয়াল এরকম তোলা আছে। তো চলো সামনেটা জাস্ট তোমাদেরকে দেখালাম, আর বিল্ডিংটা জাস্ট অসাম লাগছে। তো প্রগতি সংঘ কিন্তু প্রত্যেক বছর দর্শনার্থীদের জন্য খুব ভালো প্যান্ডেল উপহার দেয়, আর এবছরটা খুব এক্সট্রিম লেভেলের প্যান্ডেল উপহার দিয়েছে। কারণ বিভিন্ন জায়গায় যে প্যান্ডেলগুলো হয়েছে সেখানে বুর্জ খলিফা হয়েছে বা অন্যান্য সিঙ্গেল যে প্যান্ডেলগুলো হয়েছে, কিন্তু এখানে এক টুকরো দুবাই, এই দুবাই বিল্ডিং আছে সেই বিল্ডিংগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু সিঙ্গেল পার্টে করে প্রত্যেকটা বিল্ডিং আলাদাভাবে কিন্তু স্ট্রাকচার দাঁড় করিয়ে দিয়েছেন। আর এখানকার শিল্পীদের সত্যি হাতের কাজ অতুলনীয়। এই যে এর আগে আমি কিন্তু দুর্গাপুজোর যে প্যান্ডেলগুলো আছে সেই প্যান্ডেলগুলোতে কিন্তু গত বছরের প্যান্ডেলগুলোতে কিন্তু আমি কলকাতায় ভিজিট করেছি, এবং এই রকম যে একসঙ্গে দুবাইয়ের প্রত্যেকটা টাওয়ার কিন্তু একসঙ্গে দাঁড় করানো কিন্তু মজার কথা নয়। মোটামুটি বাইরের স্ট্রাকচার তো তোমাদেরকে দেখাইলাম, আর লাইট থেকে সরে দাঁড়ান।
বাইরে যে কী কী মডেলের যে থিম আছে বা কী কী প্যান্ডেল আছে সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে আমি কিন্তু এখন এই মুহূর্তে আছি একদম দুবাইয়ের ব্রুজ খলিফা যে টাওয়ারের কাছেই আছি। তো টাওয়ারটা কিন্তু কোনো কাঠ দিয়ে করা হয়নি, এখানে যে প্লাস্টিকের যে পেপার আছে সেই প্লাস্টিক কার্ডবোর্ড টাইপসের, তো সেটাই দিয়ে হয়েছে। এই মুহূর্তে যাবো প্যান্ডেলের ভিতরে, প্যান্ডেলে কিন্তু ঢাকে কাঠি পড়ে গেছে। আর যাবো যখন ভিতরে তোমাদেরকে সব কিছু দেখাবো, যে বাইরেটা এত সুন্দর করেছে, প্যান্ডেলের ভিতরে স্ট্রাকচার কেমন করেছে তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক, প্যান্ডেলের ভিতরটা কেমন করেছে তোমাদেরকে দেখাই। বাইরেটা তোমরা দেখলে কেমন মনে হলো একটু কমেন্টে প্লিজ জানিও। কারণ দেখো প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু সিঙ্গেল টাওয়ার তৈরি করে বা সিঙ্গেল কোনো থিমের প্যান্ডেল কিন্তু বানায়। এখানে কিন্তু অলরেডি দুবাইয়ের যাবতীয় যা বিল্ডিং আছে সব কিছু তোমাদেরকে উপস্থাপনা করেছে, দর্শনার্থীদের জন্য উপস্থাপনা করেছে। এখন যাবো প্যান্ডেলের ভিতরে কেমন করেছে প্যান্ডেলটা যা তোমাদেরকে দেখাবো। তো চলো, ভিতরে কিন্তু ঢাক বাজানো শুরু হয়ে গেছে আর প্যান্ডেলটা জাস্ট দেখতে এরকম লাগছে। তো চলো ভিতরে যাওয়া যাক। সো গাইস, ভিতরের এটাই হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইন। ভিতরের ডিজাইনটা ঠিক এইরকম দেখতে লাগছে। আর এখানে যা কাজ হয়েছে তোমাদের মনে হতে পারে যে কাঁচ দিয়ে কাজটা করেছে, কিন্তু না, এগুলো ফোমের কার্ডবোর্ড দিয়ে কাজ করানো হয়েছে এবং তার উপরে প্লাস্টিকের যে বোর্ডগুলো পাওয়া যায় সেই বোর্ডগুলো ওখানে লাগানো হয়েছে। আর এই দিকে যদি দেখো, এই দিকটায় সম্ভবত কাঁচ লাগানো হয়েছে। আর এগুলো হচ্ছে ফোমের উপরে কাজ করানো হয়েছে। নিচে দেখতে পাচ্ছ কাজ, মানে কাঠের যে বোর্ড, সেই বোর্ড কেটে কাজ করানো হয়েছে। আর উপরের যে সাদা অংশ, ওগুলো ছোট ছোট বাটাং বা কাঠের কাজ করা হয়েছে। এখানে বেশ কিছু লাইট জ্বলছে এবং তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি ঝাড় দেখতে পাচ্ছি, ঝাড়বাতি। আর এটাই হচ্ছে প্রতিমা। এটা একটু দালান প্যাটার্নে এখানে পুজো হয়, কারণ যে প্রতিমাটা যেখানে রাখা হয় সেখানে হচ্ছে দালান থাকে, তো দালানের মতো করে স্টেজ করেই করা হচ্ছে। তো চলো একটু আগে যাই, তোমাদেরকে দেখাই যে কেমন হয়েছে এখানকার প্রতিমা। সত্যি অতুলনীয়।